আসসালামু আলাইকুম। আমি এমডি আকিদুল ইসলাম। তো আজকে আমি মোটরসাইকেলের তেল কম খাওয়ার বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো কি কাজগুলো করলে আপনি মোটরসাইকেলের তেল, তো সেই বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। প্রথমত যাদের পুরাতন মোটরসাইকেল আছে তাদের নিয়ে আমি কথা বলি। আপনারা প্রথমত সার্ভিস সেন্টারে গিয়ে আপনাদের বাইকের, যদি পুরাতন গাড়ি হয়ে থাকে, প্রথমত আপনার তেলের ট্যাঙ্কি ওয়াশ করবেন। আর যদি নতুন গাড়ি হয় দরকার নেই ওয়াশ করার। আর যদি বয়স্ক গাড়ি হয় তাহলে আপনারা ট্যাঙ্কিটা প্রথমত ওয়াশ করবেন। দ্বিতীয়ত মেকারকে বলবেন আপনার কার্বোরেটর যেটা আছে কার্বোরেটরটা ওয়াশ করে নেবেন। ট্যাঙ্কির পরে কার্বোরেটর ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে আপনার ইঞ্জিনের রকার বা ট্যাবিট বলে, এটা আপনারা চেক করে নেবেন এক্সস্ট আছে কিনা। তারপরে আপনার প্লাগ দুইটা ভালো আছে কিনা, অর্থাৎ বেশি বয়স যদি হয়ে যায় চেঞ্জ করে নেবেন নতুন, অথবা যদি ভালো থাকে তাহলে আপনার ওয়াশ করে নেবেন। ওয়াশ করে লাগাই নেবেন দুইটাই। তারপরে আমি চলে যাব চেনিস পকেট ঠিক আছে কিনা আপনি এটা দেখে নেবেন, চেক করে নেবেন। তো চেক করার পরে যদি ঠিকঠাক থাকে, যদি ঢিল থাকে চেনটা অ্যাডজাস্ট করে নেবেন। চেনের অয়েল দিয়ে নেবেন। দুই চাকায় হাওয়া ঠিক মতো আছে কিনা এটা মিটার দিয়ে মেপে নেবেন। তারপরে আপনার আরো কিছু কাজের কথা বলি, সেটা হলো বাইকের কার্বোরেটর বা ট্যাঙ্কিতে পানি লাগানোর চেষ্টা করবেন না। তো আমি যে কাজেরগুলোর কথা বলেছি, অবশ্যই এই কাজগুলো যদি আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে বলেন এই কাজগুলো আমার করে দেন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। কারণ এই কথা যেগুলো আমি বলেছি আপনাদের মনে নাও থাকতে পারে। আপনারা কাজ করতে পারেন, এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার কাছে। শেয়ার দিয়ে রাখলে আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর যেটা মনে নেই সেটা আপনি জেনে নিতে পারবেন। তো আমি যেগুলো টিপসগুলো দিয়েছি সার্ভিস সেন্টারে গিয়ে অবশ্যই এই টিপসগুলো মেনে চলবেন। অবশ্যই আপনার বাইকের তেল কম খাবে, 60, 65 বা 70 প্লাস তেল যাবে যদি সেরকম কম খাওয়ার গাড়ি হয়। আর যদি আপনার অ্যাপাচি আরটিআর পালসার হয়, বড় মানের গাড়ি হয়, তাহলে স্বাভাবিক যেটা খাওয়ার দরকার সেটাই খাবে। কিন্তু তেল 100% আমি বলবো এই কাজগুলো করলে আপনারা অবশ্যই গাড়ির তেল কম খাবে, যেগুলো আমি বলেছি। আর কার্বোরেটর যখন ওয়াশ করে নেবেন, ট্যাঙ্কি কার্বোরেটর ওয়াশ করার পরে অবশ্যই কার্বোরেটরটা ভালো করে চেক করে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনার গাড়ির তেল অবশ্যই কম খাবে। মানে মিস্টেক হওয়ার কোনো কারণ আমি দেখি না, আমি যে কাজগুলোর কথা বলেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার কাছে রেখে দিবেন। অবশ্যই আপনি ভিডিও থেকে অনেক কিছু উপকার আসবে হয়তো, আমি মনে করি। যারা বাইক চালাচ্ছেন, যাদের গাড়ির তেল বেশি খাচ্ছে, তারা এই বিষয়টা নিয়ে আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে বা মেকারের কাছে গিয়ে আপনি বললে পরে অবশ্যই তারা এগুলো টেক কেয়ার করবে, ভালোভাবে নিবে। অনেক সময় আমরা কিন্তু সার্ভিস সেন্টারে গেলেও কিন্তু ওরা এগুলো করে দিবে না। কি জন্য? আপনি তো বলেন নাই, যার কারণে করে দিবে না। এই জন্য নিজে থেকে আপনি যদি একটু বলেন নিজের উদ্যোগে বা নিজের দায়িত্ব নিয়ে, তাহলে অবশ্যই ওরা করে দেবে এটা। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে, একটা কমেন্টস করে, শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন। আপনার একসময় উপকার আসতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।